হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে একটা নিরামিষ সয়াবিনের রেসিপি নিয়ে চলে এসেছি। তো তোমরা সাথে থাকো আর এই ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, তার জন্য এখানে আমি কড়াইতে জল গরম হতে দিয়েছি। এবার এই জলের মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে দেব। তো বন্ধুরা, তোমরা যদি এইভাবে বাড়িতে এই নিরামিষ সয়াবিনের রেসিপিটা তোমরা আগে থেকে কাউকে না জানিয়ে খাওয়াও, তো কেউ ধরতেই পারবে না যে তোমরা এটা সয়াবিন দিয়ে তৈরি করেছো। তো দেখো, এবার আমি এর মধ্যে সয়াবিনটা দিয়ে দিলাম। সয়াবিনটা আমি 5 মিনিটের মতো ভালো করে সেদ্ধ করে নেব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা 5 মিনিট মতো সেদ্ধ করে নেব। তো দেখো, সয়াবিনটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার সয়াবিন থেকে আমি জলটা ভালো করে বার করে নিয়েছি। তোমরা দেখবে যেন সয়াবিনের মধ্যে কোনো পরিমাণে জল না থাকে। জলটা ভালো করে তোমরা চেপে চেপে এটা বার করে নেবে সয়াবিন থেকে। তো এবার আমি সয়াবিনটা মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। তো দেখতেই পাচ্ছ সয়াবিনটা আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এক এক করে সব মশলাগুলো অ্যাড করব। তো দেখো, এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। তোমরা পরিমাণ মতো বুঝে দেবে। 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এক চামচ জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার আমি দিয়েছি 1 চামচ পরিমাণ। এবার এর মধ্যে আমি 1 চামচ হলুদ দিয়ে দিলাম। এবার এখানে আমি বেসন দিয়ে দিচ্ছি। তোমরা পরিমাণ মতো বেসনটা দেবে। এবার ভালো করে আমি এই সয়াবিনটা মেখে নেব। তো বন্ধুরা, আমার ঠান্ডা লেগেছে, তো গলাটা এই জন্য বসা লাগছে। তো তোমরা কেউ কিছু মনে করো না। এবার দেখো, আমার সয়াবিনটা মশলাগুলোর সাথে ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি এইভাবে সয়াবিনের শেপটা দিয়ে ভালো করে সয়াবিনগুলো ভেজে নেব। তো তোমরা চাইলে অন্য রকমও শেপ দিতে পারো, গোলও করতে পারো। আমি এই ধরনের শেপটা দিয়ে বানিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, সব মুইঠাগুলো আমি এইভাবে তৈরি করে নিয়েছি। এবার আমি কড়াইতে আগে থেকে তেলটা ভালো করে গরম করে নিয়েছিলাম। তো এবার গ্যাসটা মিডিয়াম রেখে আমি এই সয়াবিনের মুইঠাগুলো সব ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমার এই সয়াবিনের মুইঠাগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি আবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে এর মধ্যে আলু ভেজে নেব। তো দেখো, আলুটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আলুটা আমি ভালো করে লাল করে ভেজে নেব। তো আমি এর মধ্যে 1 চামচ একটু লবণ দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা তুলে নেব। এবার আমি ফোড়নে দেখো, এখানে একটা তেজপাতা দিয়ে দিলাম আর একটু রাঁধুনি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে গোটা গরম মশলা ব্যবহার করতে পারো।
এবার আমি এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। তো টমেটোটা আমি বেশ কিছুক্ষণ ধরে একটু ভাজতে থাকবো। তো দেখো বন্ধুরা, এবার আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। দিয়ে এই টমেটোটা আমি মিনিট 2-এর মধ্যে একটু ভেজে নেব। তো দেখো বন্ধুরা, মিনিট 2-এর মতো আমার টমেটোটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এবার একসাথে এটা একটু কিছুক্ষণ একটু কষিয়ে নেব। তো বন্ধুরা দেখো, এটা একটু কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। তো আমি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো। যতক্ষণ না তেলটা ছাড়ছে ততক্ষণ তোমরা এই মশলাটা কষাতে থাকবে। তো এর ভিতরে আমি 1 চামচ পরিমাণ লবণও দিয়ে দিলাম। তো জলটা শুকিয়ে দেখো তেলটা ছাড়া শুরু হয়ে গেছে, মশলাটা প্রায় অর্ধেক কষানো হয়ে গেছে। এর ভিতরে আমি এবার একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার এই আলুর সাথে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আলুর সাথে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দেব। তো বন্ধুরা, আমি এই রান্নাটায় গরম জল ব্যবহার করেছি। তো দেখো বন্ধুরা, আমি গরম জলটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা 10 মিনিটের জন্য হতে দেব। তো তোমরা পরিমাণ মতো নুন ঝাল মিষ্টিটা বুঝে দেবে। তো দেখো 10 মিনিট পর আমি আবার ফিরে এসেছি। তো বন্ধুরা, এবার আমি দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আলুটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সয়াবিনের মুঠাগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, সয়াবিনের মুঠাগুলো দিয়ে আর ঢাকার দরকার নেই। 2 থেকে 3 মিনিটের মধ্যে ফুটে উঠলেই তোমরা রান্নাটা নামিয়ে নেবে। আর ওপর থেকে অবশ্যই তোমরা ঘি আর গরম মশলা দিতে পারো। তো বন্ধুরা, এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না।